হ্যালো বন্ধুরা, এখন আমি আছি বাড়িতে, যাব একটা শ্যুটে। তা আজকে একটা মেকওভারের শ্যুট আছে। আমার সাথে নয়ন যাচ্ছে, চশমা পরে দিচ্ছে মালটা। দিন দিন যত কালো হচ্ছে তত কালো চশমা পড়ছে। गजब बेइज्जती है। कंट्रोल। হ্যাঁ, তা শ্যুটটা হবে ওই সঙ্গীতা মেকওভার্সের সাথে। হ্যাঁ, কারণ ওর আজকে একটা স্টুডেন্ট ডেমনস্ট্রেশন করাবে, তাই এর আগেও কাজ করেছি ওর সাথে, খুব ভালো কাজ করে। তা দেখা যাক কতটা কি করে, আপনাদেরকেও কাজের মাঝে মাঝে দেখাবো কীভাবে আমরা কাজ করছি, আর ওর কাজটাই বা কত সুন্দর হয়েছে। ছবিগুলো আমি স্লাইড শোতে দেখিয়ে দিব, আপনারা দেখবেন। ইভেন লিঙ্কও আমি দিয়ে দিব, সেখানে গিয়েও আপনারা দেখে নেবেন। দেখেছেন চশমাটা মানে নতুন কিনেছে, বুঝলেন তো, যার জন্য বারবার, কারণ এর আগের দিন আমি ফেলে দিয়েছি। একটা হয়ে গেছে, পিছনে দেখবেন, ইয়েতে গিয়ে আগে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওটাতে চশমাটা ভেঙেছি। এটা ভাঙবো না ভাই, এটা প্লিজ ভেঙো না, ক্ষমা করে বলছি, ভেঙো না, পায়ে ধরে বলছি ভেঙো না। পায়ে কোথায় ধরলা? चल झूठा। পায়ে ধরে বলছি ভেঙো না। ঠিক আছে, রাখছি, কাজে গিয়ে দেখা হচ্ছে। চলো চলো চলো, ঢুকো ঢুকো। কই বৌদি, তাকাও দেখি। আমাকে সেই 12টা থেকে ফোন করছে, বলছে দাদা আসো দাদা আসো। হ্যাঁ, মানে কুইরা টাইপের একটা মেকআপ আর্টিস্ট বলে না, আপনারা কাজ দিবেন, বুঝে শুনে কাজ দিবেন, কারণ খুব ভালো করে কাজ। কিন্তু আমি এখন গেছি ফুল আনতে, দেখো ফুল এনেছি। এই যে এবার ফোঁস দিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ, আর সাথে আমি আছি সৌমেন। আপনারা নিশ্চয় আজকে থাম্বনেইলস দেখে বুঝতে পেরেছেন যে আজকে কী টাইপের শ্যুট করব। আসুন আজকে তাহলে পরিচয় করা যাক। আজকে মডেলের নাম হচ্ছে রাখি। রাখি কোনো অবশ্য প্রফেশনাল মডেল না, আর মেকআপ করছে সঙ্গীতা সরকার। এর আগেও সঙ্গীতার সাথে আমি কয়েকটা শ্যুট করেছি, সেগুলো আপনারা দেখেছেন। আসা যাক এবার শ্যুটে যাওয়ার আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে যে আমাকে অনেকেই প্রশ্ন করেছে, দাদা আপনার এক্সপোজারটা একটু বলবেন, দাদা আপনার ক্যালভিনটা একটু বলবেন। দেখুন, এক্সপোজার, পরিবেশ, আলো, টোটালটার উপর ডিপেন্ড করে। কোনোদিনও কোনো এক্সপোজার একদম পারফেক্ট হয় না। কারণ আমি যদি বলে দিই যে এখানে এই শাটার, এই অ্যাপারচার, এই আইএসওতে তুলেছি, পরবর্তী পর্যায়ে যখন আবার অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো জায়গায় আমি ছবি তুলব, সেই এক্সপোজার কিন্তু সঠিক হবে না। তাই বিভিন্ন জায়গার বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের এক্সপোজার হয়। তাই এটা মুখস্থ বিদ্যাতে কখনো হয় না, কারণ ছবি তুলতে তুলতে প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা একটা সঠিক জায়গায় আসে। বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রকমভাবে দেখায় যে আমি এই এক্সপোজারে তুলেছি, আপনারাও চেষ্টা করছেন। কিন্তু দেখুন, ওরা তুলছে, ওদের যে মেকআপ, ওদের লাইট আলাদা, আপনার মেকআপ আলাদা, মেকআপের সাথে অনেকটা ভ্যারি করে কিন্তু এই লাইট। কারণ দেখতে হবে যে যেই সাবজেক্টটার উপর আমি ছবি তুলছি, যে মডেল, তার গায়ের রং কি আগের মডেলের মতন, না তার মেকআপটা আগের মডেলের মতন, না তার ব্যাকগ্রাউন্ডটা আগেকার শ্যুটের মতন। কারণ প্রতিটা জিনিসেরই কিন্তু একে অপরের সাথে কিন্তু পরিপূরকভাবে জড়িয়ে আছে এই এক্সপোজার।
তাই কখনোই আপনারা একদম মুখস্থ করে একদম পারফেক্টলি ওই ইউটিউবার বলেছে আমি করব ওই ভাবনায় যাবেন না। তো এবার আসা যাক এবার শ্যুটে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাখিকে বুলেটে চাপিয়ে কিছু ছবি নিচ্ছি। ইনডোরের পার্ট শেষ করে যখন আউটডোরে আসি তখন আমাদের ওই শ্যুটের সময় শুভ বলে আমার একটা ভাই যাচ্ছিল বুলেট নিয়ে, তখন ওকে দাঁড় করে বললাম যে বুলেটটা দে, কয়েকটা ছবি তুলি। শুভর ওয়েডিংয়ের ফটোগ্রাফিও কিন্তু আমি করি, ওদের প্রি ওয়েডিং। তা রাখির এই লুকটার সাথে কিন্তু বুলেটটা খুব ভালো খাপ খায়, যে ছবিগুলো আপনারা পরে দেখতে পারবেন। আর ছবিগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। আর আপনারা জানাবেন যে ছবিগুলো কেমন হয়েছে। আর আরেকটা কথা প্রতিবারের মতো আবারও বলবো যে আমাদের ছবি আর আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন।